আসসালামু আলাইকুম। কুকিপুকি চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। কচি লাউ শাকের পাতা দিয়ে টাকি মাছের শুটকি দিয়ে রান্না, অসাধারণ মজা একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কচি লাউ শাকের ডাঁটা দিয়ে যে শুটকি মাছ আমি রান্না করব, এটা টাকি মাছের শুটকি। লাউ শাকের পাতাগুলো কিভাবে কেটে নিতে হবে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে লাউ শাকের ভিতরে কিন্তু অসংখ্য আঁশ থাকে, সেটাকে ছড়িয়ে নিতে হবে। আঁশগুলোকে না ছড়িয়ে নিলে এটা খাওয়ার সময় ছোবার মতো আঁশ মনে হবে। ওই জন্য পাতার ভিতর থেকে যে আঁশগুলো থাকে, আঁশগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তারপর ডাঁটাগুলো সুন্দর করে কেটে নিতে হবে। টাকি মাছের শুটকি আসলে খাওয়া হয় না, কারণ বাজারে পাওয়া যায় না। এটা খুব দামি একটা জিনিস। 100 গ্রাম শুটকি 200 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। তাহলে বুঝুন এটা কেজি কত হচ্ছে, প্রায় 2000 টাকা কেজি টাকি মাছের শুটকি। তবে আসলে কি করব, খাইতে ইচ্ছে করছে। মজাদার একটি খাবার, লাউ শাকের একদম কচি পাতা দিয়ে এই টাকি মাছের শুটকি দিয়ে রান্না করে আমি যেভাবে রেসিপি দিচ্ছি এইভাবে করে দেখেন, অনেক মজা। এইভাবে আমি দেখুন শাকগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে কিছু একটু বুড়ো পাতা, সেটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। সেটাকে আমি ভর্তা করব, ভর্তা করার জন্য। লাউ শাকের ভর্তাও কিন্তু অনেক মজা। শাকগুলোকে আমি এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। লাউ শাকের পাতাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি থাকে, অনেক ভিটামিন লাউ শাক। টাকি মাছের শুটকিগুলো আমি ছোট ছোট করে কেটে এবার একেবারে সুন্দর কড়াভাবে ভেজে নিচ্ছি, লাল লাল করে। একটু কড়া করে ভাজতে হবে লাউ শাকের জন্য হোক বা অন্য কোনো রান্নার জন্য হলেও শুটকি মাছ, যে কোনো শুটকি সবসময় একটু ভালোভাবে ভেজে নিতে হয়। একদম কড়া করে লাল লাল করে শুটকিগুলো ভেজে নিলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে, লাউ শাকের তরকারিতে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর রসুন দিচ্ছি, কিন্তু এখানে কিন্তু রসুন দিতে হবে। আদা বাটা রসুন বাটা দিবেন, তারপরেও একটু এক্সট্রা রসুন দিতে হবে আলাদা একটু ফ্লেভার আসার জন্য, স্বাদের জন্য। কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, রসুন, এটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে আদা বাটা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। 1 বাটি পানি দিয়ে দিলাম শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য এবং মশলাটা কষার জন্য। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, আমি আমাদের পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ আমি বাড়িতেই আলাদা করে গরম মশলা ভাজে সেটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটার 1 চা চামচ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে কষায়ে একটা ঢাকনা দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। পানিগুলো টেনে গিয়েছে, আমার শুটকিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে মশলাগুলো। এখন এটাকে ভালো করে কষে নিয়ে এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুর পরিমাণ খুবই কম দিয়েছি, কারণ আপনি লাউ শাক যখন রান্না করবেন খুব কম পরিমাণ আলু, যে কোনো জিনিস অল্প পরিমাণ রান্না করলে একটু বেশি স্বাদ হয়। তারপর আমি আবার পানি দিয়ে দিলাম 1 বাটি। এবার আমি লাউ শাকগুলোকে উপরে সুন্দর করে বসায়ে দিব, সেটিং করে দিব।
চুলোর আঁচটা মাঝারি সাইজ করে রেখে দিতে হবে। একবারে বেশি বড় করে দিলে পানিটা দ্রুত শুকিয়ে গেলে লাউ শাকটা কিন্তু সেদ্ধ হবে না, তাই চুলার আঁচটা মাঝারি করে রাখতে হবে। এবার আমি ঢাকনা খুলে লাউ শাকগুলোকে একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আমি আগেই বলেছি লাউ শাকের রান্না করতে গেলে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে। আমি আরেকটু তেল দিয়ে দিলাম কারণ আমার তেলটা একটু কম হয়ে গিয়েছিল। হয়ে গেল আমার লাউ শাকের পাতা দিয়ে শুটকি মাছের রান্না, টাকি মাছের শুটকি দিয়ে রান্না। আল্লাহ হাফেজ।